এটা হলো মেদিনীপুরের কালেক্টর অভিষেকের বাসা। এই পরমিতা, শুনছো? এইদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কিসের জন্য ডেকেছেন আমাকে? কি কথা বলবেন বলেন। হ্যাঁ, যেই জন্য ডাকা আর কি তোমাকে, আমি আগামীকাল সকাল সকালই বের হয়ে যাব। একটা কন্ট্রাক্টের কাজ পেয়েছি, ওইখানে বাসা বাড়িটা চেক করব। চেক করে তারপরে যদি ওইখানে কাজ শুরু করতে হয় ওই কাজটা শুরু করব। সকাল সকালই বের হয়ে যাব। ফিরতে ফিরতে এমন আছে রাতও হতে পারে, কিংবা পরের দিন সকালে আসব। হ্যাঁ ঠিক আছে, তা যেও, কিন্তু কোন গ্রামে যাবে সেটা তো বললে না। আমাদের এই গ্রামটা পের হয়ে এই পরের গ্রামে জমিদার হরবল্ল রায়ের কেল্লায়। সর্বনাশ, কি বলছো তুমি? আমি শুনেছি জমিদার হরবল্ল রায় তার বৃদ্ধ মাকে নাকি মেরে পুঁতে রেখেছিল ওই কেল্লায়। এখন ভূত হয়ে ঘুরে বেড়ায়। আরে যত সব আজগুবি কথাবার্তা কোথা থেকে যেন শুনে আসে। যাও তুমি এখন। আরে ঠিক আছে, এত চিল্লাপাল্লা করার দরকার নেই, যাচ্ছি। তারপরে সকাল হতেই অভিষেক রওনা দিবে তার গন্তব্যে। এই আমি আমার কাজে যাচ্ছি। এইদিকে অভিষেক চিল্লিয়ে তার বউকে বলে গেল সকালবেলা। ওইদিকে তো তার বউ ঘুমাচ্ছিল, সে আর কি করবে। তার আপন মনে বের হয়ে গেল তার গন্তব্য উদ্দেশ্যে। কালেক্টর অভিষেক তার গাড়িতে উঠে তাদের গ্রামটা ধীরে ধীরে পাড়ি দিল। পাড়ি দিতে দিতে তাদের গ্রামের লাস্ট মাথায় জঙ্গলের দিকে চলে আসে। তাদের গ্রামের জঙ্গলটা পার করে পরের গ্রামের জঙ্গলে চলে আসলো। এই জঙ্গলটাও পাড়ি দিল। তারপর সোজা এসে থামলো জমিদার হরবল্ল রায়ের কেল্লার সামনে। এখানে সে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে। তারপর গাড়ি থেকে নেমে বলতে লাগলো, হায় রে, এখানে আস্তে আস্তে তো অনেক রাত হয়ে গেল আমার। এখন আমি কি করব? যাই ভিতরে গিয়ে দেখি কেউ আছে কিনা। তারপর অভিষেক হাঁটতে হাঁটতে ভিতরে গেল। ভিতরে গিয়ে সবাইকে ডাকতে লাগলো, এই যে, এইখানে কি কেউ আছেন নাকি? আমি কালেক্টর অভিষেক, কাজে এসেছি। মনে হচ্ছে এখানে কেউ নেই, আর একটু ভিতরে গিয়ে দেখি কেউ আছে নাকি। তারপর অভিষেক ভিতরে চলে আসে। হাঁটতে হাঁটতে ঠিক যে রুমটায় জমিদার হরবল্ল রায় তার মাকে পুঁতে রেখেছিল ওই রুমটায়। আরে বাবা, এটা আবার কোথায় চলে আসলাম? জায়গাটা তো ভয়ঙ্কর মনে হচ্ছে। তারপর অভিষেক এই কথাটা বলতে না বলতেই কোথা থেকে যেন একটা অভয়ব চলে আসে। কি রে কালেক্টর অভিষেক, তুই কোথায় এসেছিস সেটা জানিস? আমি জমিদার হরবল্ল রায়ের মা। আমি আগে কালা জাদু করতাম, এই জন্য আমার ছেলে আমাকে মেরে এখানে পুঁতে রেখেছিল। তোকে তো এখন কালা জাদু করে গায়েব করে দেব রে। তারপর অভিষেক তো অনেক ভয়ে কাতরাচ্ছিল। তারপর যখন এই পেতনিটার কথা শুনল আরও বেশি ভয় পেয়ে গেল। তারপর হঠাৎ করে এই পেতনিটার চোখের ভেতর থেকে একটা আলো আসলো আর অভিষেককে গায়েব করে দিল।